কোরবানি কার উপর ওয়াজিব? কোরবানি ওয়াজিব হল ওই ব্যক্তির উপর যে ব্যক্তি ঈদুল আজহার দিন নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে। নেশাব পরিমাণ সম্পদ এটি আমরা জাকাতের বিস্তারিত মাসালার ক্ষেত্রে জেনে থাকি। তবে কোরবানির নেশাবের মধ্যে একটু পার্থক্য রয়েছে। সেটি হলো জাকাতের নেশাব হলো নির্দিষ্ট কয়েক প্রকারের সম্পদ, অর্থাৎ ব্যবসার সম্পদ, নগদ টাকা পয়সা, স্বর্ণ এবং রূপা, এই 3 প্রকার সম্পদ হলো হিসাব হয় জাকাতের ক্ষেত্রে। কিন্তু কোরবানির মধ্যে শুধুমাত্র এই 3 প্রকার নয়, বরং প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদটি রয়েছে সেই সম্পদ, যেটি প্রয়োজনের নিত্য প্রয়োজনের অতিরিক্ত সম্পদ যদি কারো নেশাব পরিমাণ হয়ে যায়, নেশাবের অর্থ হলো যে 52.5 ভরি রূপার মূল্য পরিমাণ যদি সম্পত্তি কারো থাকে নিত্য প্রয়োজনের অতিরিক্ত, তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব হবে। ব্যক্তি নিজের যে সম্পদের মালিক, নেশাবের মালিক, তার উপরে কোরবানি ওয়াজিব যদি সে কোরবানির দিন মুসাফির অবস্থায় না থাকে। মুসাফির অবস্থায় না থাকা সকল বালেগ মুসলিমের উপর, নারী অথবা পুরুষ যারা নেশাবের মালিক, কোরবানির দিন হালাতে সফরে নেই এমন ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব। হ্যাঁ, এই নাবালেগ যদি হয় তাহলে নাবালেগের উপর কোরবানি ওয়াজিব না হতে পারে, বিষয়ে মত পার্থক্য রয়েছে। অথবা যে সম্পদশালী তার নিজের পক্ষ থেকে তাকে কোরবানি করতে হবে, তার নাবালেগ সন্তানদের পক্ষ থেকে কোরবানি করা লাগবে না। বালেগ সন্তানরা যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তারাও তাদের নিজেদের কোরবানি নিজেদেরকেই করতে হবে। স্ত্রী যদি নেশাবের মালিক হন তাহলে তাকেও তার কোরবানি করতে হবে। হ্যাঁ, যদি স্বামী স্ত্রীর পক্ষ থেকে, সন্তানের পক্ষ থেকে বাবা তার অনুমতি সাপেক্ষে কোরবানি করে দেয় তাহলে সেই কোরবানিও তাদের পক্ষ থেকে যথেষ্ট হবে। কাজেই কোরবানি করতে হবে।